এদিকে মাইকিং মিছিল জনসংযোগে জমজমাট ভোটের মাঠ। নির্বাচনী হাওয়ায় উৎসবমুখর পুরো দেশ। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ভোটের বাকি আর মাত্র 4 দিন। প্রচারের উৎসব দেশ জুড়ে। ফেনী 3 আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর পক্ষে সোনাগাজীর নবাবপুর ফতেপুর এলাকায় প্রচারে নামেন তার ছেলে তাবিত আওয়াল। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে জমকালো আয়োজন দিয়ে নির্বাচনী প্রচারে ভিন্ন মাত্রা যোগ করেছে জাগরণ ভ্যান। চট্টগ্রাম 11 আসনের ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর নির্বাচনী বার্তা সাধারণ মানুষ এবং পর্যটকদের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ। ব্রাহ্মণবাড়িয়ার 3 আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে ঢাকঢোল বাজিয়ে গণমিছিল হয়েছে। প্রচারে ব্যস্ত নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির প্রার্থী বরকতুল্লাহ বুলু করছেন উঠান বৈঠক সহ জনসংযোগ। খুলনার 6টি সংসদীয় আসনের 38 প্রার্থী প্রচারে ব্যস্ত করছেন জনসভা, পথসভা, উঠান বৈঠক, মিছিল। কুমিল্লা 6 আসনে জামায়াত প্রার্থী কাজী দীন মোহাম্মদ তার ইশতেহার ঘোষণা করেছেন। কুমিল্লা 7 আসনে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। কুমিল্লা 9 আসনে বিএনপি প্রার্থী আবুল কালামও ব্যস্ত সময় পার করছেন প্রচারে। কুমিল্লা 10 আসনে বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভুইয়া হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন। কুষ্টিয়া 3 সদর আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার পৌরসভার 1, 2 ও 3 ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ করেছেন। পটুয়াখালী 4 আসনে বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন করেছেন আলোচনা সভা। রাজবাড়ী 1 আসনে বিএনপি প্রার্থী আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়ম করেছেন পথসভা। যশোরের 10 দলীয় জোটের নির্বাচনী পথসভায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ পশ্চিমাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে পাবনা 5 আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক মৌলানা ইকবাল হোসেন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। বাগেরহাট 4 আসনে মোরেলগঞ্জ আজিজ মেমোরিয়াল হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভা করেছেন জামায়াত ইসলামী। এ সময় 2টি ইউনিয়ন থেকে বিভিন্ন পর্যায়ে বিএনপির 75 নেতাকর্মী যোগদান করেন। ঝিনাইদহ সুজনের আয়োজনে জনগণের মুখোমুখি শীর্ষক সংলাপ হয়েছে। ঝিনাইদহ 3 আসনে জামায়াতের প্রার্থী মতিউর রহমানের সমর্থনে নারী সমাবেশ হয়েছে। মানিকগঞ্জ 3 আসনে একটি বিশেষ রাজনৈতিক দলের আচরণবিধি লঙ্ঘন, পুলিশের হয়রানি ও প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন 5 প্রার্থী। গাজীপুরে নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে সমাবেশ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মেহেরপুর 2 আসনের বিএনপি প্রার্থী আমজাদ হোসেনের নির্বাচনী কার্যালয়ে গাংনীর বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই মামলা দায়ের করেছে, যেটা নির্বাচন বানচাল করার চক্রান্ত বলে আমরা মনে করি। এদিকে রাঙামাটির দুর্গম 20টি ভোট কেন্দ্রে বিমান বাহিনীর হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে পৌঁছানো শুরু হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।